মধ্য কলকাতার একটি ঐতিহ্যশালী পাবে হয়ে গেল পথিকৃৎ বসু পরিচালিত শ্রীমান ভার্সেস শ্রীমতীর চলচ্চিত্রের ট্রেলার লঞ্চ। বর্তমান সমাজের প্রেক্ষাপটে গল্প দানা বাঁধে দুজন নরনারীর বিবাহ বিচ্ছেদকে নিয়ে। বছরের পর বছর গড়িয়ে চলছে কোর্টে এক নরনারীর বিচ্ছেদ মামলা। গল্প যত এগিয়ে চলে দর্শকরা বুঝতে পারে এই দুজন নরনারী বিচ্ছেদটাকে ঠিক বিচ্ছেদ নয়, আরও বেশি কাছে টেনে নেওয়ার প্রয়াস হিসাবে গ্রহণ করেছে। এই চলচ্চিত্রের মূল আকর্ষণ বর্ষিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তীর অভিনয়। ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা অঞ্জন দত্ত, অভিনেত্রী অঞ্জনা বসু, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেত্রী রশ্মি ভট্টাচার্য, অভিনেতা বিশ্বনাথ বসু, বর্ষিয়ান অভিনেত্রী তনিমা সেন, চলচ্চিত্রটির পরিচালক শ্রী পথিকৃৎ বসু প্রমুখ বিশিষ্টজনেরা। তুমি আমার সাথে 7 পা হেঁটে বন্ধু বলে, তোমার পাশে 7 জন্ম আমাকে থাকতে দাও। 7 মানে সুর, 7 মানে সত্য। ফিরে আসে নদী পুরনো ঘাটের কাছে, জলে ভেজা চোখে বলে কি বলার আছে। আমার না মাঝে মাঝে মনে হয় গুড মেমোরি ইজ আ কার্স। আমি এসেছি ফিরে। তোমার সবকিছু মনে থাকে না? ভুলতে আর পারলাম কই। ঠিক যেন হ্যাপি হ্যাপি বাংলা ছবি। হ্যাঁ, কিন্তু ওই ট্র্যাজেডিটা কখন শুরু হবে স্যার? কেন আমার সুখ আপনার সহ্য হচ্ছে না? আজ 27 বছর ধরে ওনার নিজের ডিভোর্সের কেস চলছে। মানুষ জীবনে কখনো কখনো এমন ভুল করে বসে যার মাসুল তাকে সারা জীবন দিতে হয়। অপর্ণা! কিছু কিছু ভালোবাসা থাকে যা ভুলিয়ে দেওয়ার মতন ভালোবাসা হয় না। একটা লোক 27 বছর ধরে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেল, আর কোথাকার কি একটা এসে তাকে নো ওয়ে হতে পারে না। লোকটার মধ্যে কিন্তু ইয়ে আছে। আমার মধ্যে ইয়ে টিয়ে কিছু নেই। অপা, তুই আর কোনো কাউকে পেলি না? ভুল বোঝাবুঝি পুষে এই শেষ বয়সে সিন্ধুকে পাশে থাকার জন্য করে ফেলি ছোট্ট বিন্দুকে। আমরা এক হতে পারি না। প্রজাপতি নামে একটা সিনেমা রিলিজ হওয়ার পর সব পুরোরই বিয়ে করার খুব ইচ্ছে হচ্ছে। ওকে আপনার মতো 72 বুড়ো একটা। হাত ছেড়ে দিলে যন্ত্রণারা ছেড়ে যায় না, ভেঙে যাওয়া কাজ কখনো জোড়া লাগে না, ছেড়ে যায় না। দাগ তো থেকেই যাবে, তাই না? দূরত্ব বাড়ে, সমাধান কিছু হয় না। না গেলে যে ফেরা যায় না। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। ছেড়ে দিলে হাত যন্ত্রণারা ছেড়ে যায় না, সময় আপনাদের দূরে রেখেছে, যন্ত্রণারা ছেড়ে যায় না। সময় আপনাদের আবার কাছে নিয়ে আসবে। দূরত্ব একটিবার শুধু ভরসা করে দেখুন। হয় না। He's a bloody liar. শুধু পাওয়া নয়, না পাওয়াও সব পারফেক্ট হয় না। ছেড়ে দিলে হাত। কি আপনার ব্যোমকেশগিরি হলো? জানেন তো, যারাই ব্যোমকেশ করতে গেছে সকলের কেরিয়ার কিন্তু 12টা বেজে গেছে। আমার ক্যারিয়ার নিয়ে আপনাকে ভাবতে হবে না। 90 দশকে প্রেমিক চাকরি পেয়ে রং নাম্বারে ফোন করছে, প্রেমিকা তার কোনো জবাবই দিল না। আপনার অবস্থা ঠিক সেই রকম। এটা একটু পার্সোনাল হয়ে গেল না? উপস্থিত চলচ্চিত্র ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে প্রত্যেক শিল্পীরাই শ্রীমান ভার্সেস শ্রীমতীর চলচ্চিত্রটির সাফল্য নিয়ে খুবই আশাবাদী। এটা অ্যাকচুয়ালি বিচ্ছেদের গল্প, কিন্তু আসলে এই ভালোবাসার গল্প, আসলে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়ার গল্প, এবং একটা অত্যন্ত প্রেমের গল্প। প্রেম না থাকলে পরে 27 বছর ধরে একটা ডিভোর্স কেস চলে না। তো সেখানেই বোঝা যাচ্ছে যেটা কতটা প্রেমের গল্প। বিচ্ছেদটা করতে দিচ্ছেন না কেউই, অথচ কোনো একটা কারণের জন্য, কি কারণ সেটা বলবো না, সেটা জানবার জন্য দর্শকদের সিনেমা হলে যেতে হবে। তো বিচ্ছেদটা প্রয়োজন বলেই তো বিচ্ছেদের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল বা অ্যাপিল করা হয়েছিল, কিন্তু বিচ্ছেদটা কেউ চাইছে না, বিচ্ছেদটা কেউ হোক চাইছে না। তার মানে তো সেটা প্রেম। আর এই পুরো ছবিটা জুড়েই এটা একটা অদ্ভুত একটা প্রেমের জার্নি ছিল, খুবই একটা আবেগের জার্নি ছিল আমার জন্য।
পুরোটাই খুব মজার এবং হুল্লোড়ে একটা সময় কাটিয়েছি। তার কারণ মিঠুনদা মানুষটাই এমন, যিনি যতক্ষণ তিনি সেটে আছেন ততক্ষণ হই 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 করছেন, এর পেছনে লাগছেন, তার পেছনে লাগছেন, ওর একে নিয়ে মজা করছেন, ওকে টিজ করছেন, নানা রকম। প্রতিকৃতকে তো মানে পাগল করে দিয়েছেন আর কি, ওর পেছনে লেগে লেগে। অঞ্জনদা তো একটু সিরিয়াস প্রকৃতির মানুষ, সব সময় সিরিয়াস এমনটা বলবো না, কিন্তু অঞ্জনদার একটা নিজের একটু ভাবনার মধ্যে থাকেন। কিন্তু মিঠুনদা পুরোটাই মজা করে হুল্লোড় করে সর্দিদা জল দিয়ে দিচ্ছি এরকম, কিন্তু যখন শটটা দিচ্ছেন তখন সেটা 100-100। এই নতুন ধরনের তো লেগেছেই, তার মধ্যে এই ছবিটার মধ্যে আমার একটা নিজস্ব ব্যাপার আছে, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রথম কাজ করা। কারণ এর আগে মিঠুনদার সঙ্গে আমার বেশ কয়েকটা ছবিতে কাজ করার কথা হয়েছিল, কিন্তু যে কোনো কারণে সেগুলো হয়নি। তাই জন্যে এই ছবিটার ভেতরে একটা আলাদা ইয়ে ছিল আমার। আর এসে যখন গল্পটা এরকম শুনলাম, আমার চরিত্রটা ভালো লেখা ছিল, বেশ একটু মজাদার। আর ঈশ্বরের ইচ্ছাতে সব পরিচালকরাই আমাকে একটুখানি ছেড়ে দেয়, যে জানে মাত্রার মধ্যে থেকে একটু ছুটোছুটি করে নেব। তো সেখানেও প্রতিকৃতকে আমি তার জন্য অনেক ধন্যবাদ জানাবো অবশ্যই, যে প্রতিকৃত আমাকে সেই সুযোগটুকু দিয়েছে। আমি আর মিঠুনদা যখনই কাজ করেছি আমরা দুজনে খুবই উপভোগ করেছি এবং নিজেদের মতো করে কথাবার্তা বলেছি। সব সিনগুলো যদি থাকে তাহলে দর্শকরা অবশ্যই নেবে, যদি সত্যি করে দর্শক আসে হলে। এটা তো আমাদের একটা বড্ড দুঃখ যে হলেতে আজকাল দর্শক আসে না, কিন্তু যদি দর্শক আসে তাহলে এই ছবি হিট। আমার মিঠুনদার সঙ্গে কখনো কাজ করা হয়নি, মিঠুনদার সঙ্গে পরিচয় ছিল অনেকদিন। মিঠুনদার সঙ্গে যখন এই ছবিটা করার প্রস্তাবটা আমার কাছে আসে, আমার মনে হয় যে একটা তো থাকে লোকের যে মানে আমি 25 বছর বেশি সময় ধরে কাজ করছি, আমি অনেক ধরনের ছবি করেছি, নিজে পরিচালনা করি, প্রযোজনা করি। সেখান থেকে একটা থাকে, একটা চেকবক্স টিক হতে হয়। সেরকম মনে হয় মিঠুনদার সঙ্গে করলে মজা হবে, সেই জায়গা থেকে আমার ছবিটা করা। এর বাদে আর যে বিরাট আমি ভাবনা চিন্তা অনেক কিছু, ওর যে অত কিছু করে ছবিটা করেছে এমনটা নয়। এটা নিয়ে মানে শুধুমাত্র মানে বাড়িয়ে অতিরিক্ত কথা বলার কোনো অর্থ হয় না। আমার মনে হয়েছে যেটি ছবি হচ্ছে, যে ছবিটিতে মিঠুনদা আর অঞ্জনদা একসঙ্গে আছেন। অঞ্জনদা আমার অঞ্জনদার হাত ধরে আমার মানে ক্যারিয়ার শুরু। আজকে আমার সাম্প্রতিকতম পরিচালিত ছবিটি অঞ্জনদার, তার হিরো, যেটি লোকের ভীষণ ভালো লেগেছে, এবং একই সঙ্গে ছবিটাতে মিঠুনদা আছে। এরকম একটা অদ্ভুত মিশ্রণ কাস্টিং এ, সেইটা আমার ইন্টারেস্টিং লেগেছে। আমার মনে হচ্ছে এখানে কোথাও একটা এই দুজনের মধ্যে কোথাও থাকতে পারলে তৃতীয় একটি পুরুষ হয়ে মজা হতে পারে। বিষয়টা হচ্ছে এরকম অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে কথা হতো না, এখন কথা হয়। হ্যাঁ, সেই জায়গা থেকেই সেই কথাগুলো হয় বলেই মানুষ আগে অনেক বেশি মানিয়ে নিত হয়তো বা। সেই মানিয়ে নেওয়াটা সবসময় যে খারাপ তা না, ভালোও ছিল তার মধ্যে। আবার সবসময় সব শোয়ে মানিয়ে নেওয়াটাও ভালো ছিল না। সব জিনিসের তো ভালো খারাপ দুদিকই থাকে, এটারও আছে। তো এখন মানুষ অনেক সপাট শটান কথা বলে একে অন্যকে। তো সেই কারণে হয়তো দেখি আমরা যে পৃথক হওয়াটাও আরো বেশি দেখতে পাই আমরা। তেমনি এটাও তো ভাবতে হবে, ধরো আজ থেকে 30 বছর আগে আমি যখন ছোট ছিলাম, আমার ছোটবেলা যখন শুনতাম কারোর সেপারেশন হয়েছে, কারোর ডিভোর্স হয়েছে, তারপরে কল্পনাও করা যেত না যে তার সঙ্গে আর মানে তার এক্সের দেখা হবে বা কথা হবে। বাট এখন সেটা অত্যন্ত স্বাভাবিক একটা জিনিস। আমাদের প্রাক্তনীদের সঙ্গে আমরা আমাদের মানে খুব কর্ডিয়াল অ্যামিকেবল সম্পর্ক আমরা রাখতে পারি এখন। সেদিক থেকে সত্যি সত্যি আমার তো মনে হয় যে আমাদের সম্পর্কগুলো অনেক বেশি খোলামেলা হয়েছে আগের থেকে। আমি সত্যি কথা বলতে খুব বেশি সময় অন স্ক্রিন পাইনি মানুষ, মানে বিকজ অবভিয়াসলি একটা টাইম গ্যাপ, আমি একটা টাইম পিরিয়ডে বিলং করি। আমি যেহেতু ইয়াঙ্গার অপর্ণার রোলটা করছি, তো আমি একটা টাইম পিরিয়ডের বিলং করছি, আর বাকিরা একটা প্রেজেন্ট টাইমে বিলং করছে। অ্যান্ড বাট দেয়ার ওয়ার ইনস্টেন্সেস যেখানে অবভিয়াসলি উই ওয়ার অল দেয়ার প্রেজেন্ট অন সেট, অ্যান্ড সেখানে আমরা এক একজনের শটের জন্য অপেক্ষা করছি। অ্যান্ড it was a very humbling experience, I would say, because এতজন মানে স্টল-ওয়ার্দি actors are there in the film. পরমদা, বিশ্বনাথ দা আছে, তারপর মানে মিঠুনদা তো আছেন, অঞ্জন দত্ত তো আছেই, অঞ্জনা বসু তো আছেই, তার সাথে সাথে the other people are such brilliant actors যে
সত্যম আছে। তো দিস পিপল আর মানে কি বলবো, তাদের সাথে খাপে খাপ মিলিয়ে কাজটা না করলে না মজা আসবে না। সো অলসো তাদের তরফ থেকে আমি একটা খুব ওয়ার্ম ভাইব পেয়েছি বলেই আজকে আমি খুব কমফোর্টেবলি কাজটা করতে পেরেছি। অ্যান্ড অলসো আই মাস্ট টক অ্যাবাউট মাই ক্রু, যেটা হচ্ছে পথিকৃত, আওয়ার ডিরেক্টোরিয়াল টিম, আওয়ার ফটোগ্রাফি টিম, অলসো কাহুক স্টুডিওজ। আই থিঙ্ক ইটস ওয়ান অফ দ্য বেস্ট অ্যামালগামেশন যেটা হয়েছে স্টোরি ওয়াইজ, কাস্ট অ্যান্ড ক্রু ওয়াইজ, অ্যান্ড which is making everything beautiful, round and whole, and it's all made with a lot of heart. So I would ask all the audiences to come and watch Shriman vs. Srimoti first May te release হচ্ছে আপনাদের থিয়েটার্স এর। প্লিজ গো অ্যান্ড ওয়াচ, অ্যান্ড ইটস আ বিউটিফুল ভেরি হার্টি ফিল্ম। সবার আশা করি সবার খুবই ভালো লাগবে, বিকজ এটা সম্পর্কের কথা বলে, বিচ্ছেদের কথা বলে, কিন্তু তার উপর দিয়ে বিচ্ছেদের মধ্যে ভালোবাসার কথা বলে। আমার কাছে শ্রীমান ভার্সেস শ্রীমতীর গল্পটা একটু খুব সিরিয়াস একটা গল্প, কিন্তু তার মাঝে সেটাকে এক্সিকিউট করা হচ্ছে খুব মানে একটা লঘু চাল। এবং সেখানে মিঠুনদা, আমার এখনো সিনেমা করতে গেলে যে ক্যারেক্টার কি করবো কি করে, তার আগে একটা যে ভীষণ বড় ইচ্ছে যে মিঠুনদার সঙ্গে আমি আবার একটা পাঠ করতে চলেছি। হ্যাঁ, এবং এই আমি এর আগে একটা শঙ্কর মুদি বলে ছবি করেছিলাম, তাতে অঞ্জন দা ছিলেন। এই সিনেমাতেও আমি পাঠ করলাম, সেখানে অঞ্জন দা রয়েছে। সেটা একটা অঞ্জন দা একদিন আমরাও বেকআপ শেয়ার করছি। অঞ্জন দা আমাদের কাছে একটা ভীষণ জানার বিষয়, পরম তো দারুণ। মানে আমি পরমের সাথে বেশ কয়েকটা ছবি পরপর করছি। পরম অ্যাজ এ মেকার, অ্যাজ এ অ্যাক্টর অনেকটা সত্যি বলে সত্যি কিছু নেই, কি অসাধারণ। সব থেকে বড় আমার কাছে হচ্ছে যে কাহাক, তাদের এই ছবিটা ভালো হলে বাংলা সিনেমা আর একটা প্রযোজনা সংস্থা তৈরি হবে, যেটা আমাদের জীবনে খুব দরকার। প্রযোজক না থাকলে পরিচালক বলুন আর অভিনেতা বলুন, তাদের কেউই কিছু করতে পারবে না, টাকা আগে আসতে হবে। তো তাদের যদি ভালো হয় তাহলে আমাদের এটা খুব ভালো হবে, এটা একটা আমার কাছে। আর প্রতিকৃতের প্রতি আমার একটা ভীষণ ভালোবাসা এবং একটা সদর্থক সবসময় ওর প্রতি আমার আচরণ রয়েছে। কারণ প্রতিকৃতার আমরা একসঙ্গেই কাজ করেছে, রবি কেরাগির কাছে দীর্ঘদিন ধরেও কাজ করেছে। আমি ওকে খুব কাজ শেখার অবস্থা থেকে দেখেছি, আর অসম্ভব সিনেমাকে ভালোবেসে কাজ শেখার ইচ্ছা, সেটাই প্রতিকৃত খুব সাবজেক্টটাকে একটা মাস দর্শকের জন্য তৈরি করতে পারে। যদিও সাবজেক্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হরিপদ ম্যানওয়ালা ছাড়া যেসব ছবিও পরপর করলো, সেটা দারুণ করে বানিয়েছে এই ছবিটা। ঝকঝকে ছবি, দেখলে ভালো, কিন্তু একটা পজিটিভ সাইড বেশি আসবে, যে সংসার কিভাবে একসঙ্গে রাখা যায়, একসঙ্গে কি করে চলা যায়, এবং ধৈর্য মানুষের কতটা হলে তবে সংসার বাঁচে। প্রথম কথা বলতে গেলে শ্রীমান শ্রীমতী আমার কাছে খুবই স্পেশাল, কারণ ছবিতে প্রথমবার মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্তকে আমরা একই পর্দায় দেখতে পাবো। এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট ছিল, দুই কিংবদন্তি অভিনেতাকে একটা পর্দায় নিয়ে আসা। এবং অঞ্জনাদি, তার সাথে পরমদা, মধুমিতা, রশনি, সত্যম, বিশ্বনাথ দা, তনিমা দি, ইটস এ হিউজ কাস্ট। কিন্তু আজকে আমি এদেরকে নিয়ে না বলে আমি শুধু গল্পটাকে নিয়ে 2-3টে এক্সাম্পল দেবো। মানে রিসেন্টলি আমার একটা বন্ধু ডিভোর্সের পর কাউর সাথে ডেটে গেছে। তো আমি তার কমন আমাদের একটা বান্ধবী আছে, তাকে আমি জিজ্ঞেস করলাম যে আলাপ কি করে হলো, কারণ তাদের কর্মক্ষেত্র এতটাই ডিফারেন্স। তো বলছে যে বাম্বেল। তো আমি না গুগল করলাম বাম্বেল, তো দেখলাম যে এটা একটা নতুন ডেটিং অ্যাপ। মানে আমি টিন্ডার জানতাম, বাম্বেলটা নতুন দেখলাম। তো আমরা একটা অদ্ভুত এআই এর যুগে দাঁড়িয়ে আছি, যেখানে আমরা 10 মিনিটে নিজের ইচ্ছে মতো রান্না খেতে পারি, 1 মিনিটে একটা ক্যাব বুক করে যেখানে খুশি চলে যেতে পারি, এমনকি একটা ক্লিকে একটা পার্টনারও পাওয়া যায় রেটিং এর জন্য। কিন্তু এত কিছুর মধ্যে মানুষ একটা জিনিস ভুলে গেছে, সেটা হচ্ছে অপেক্ষা। এবং শ্রীমান ভার্সেস শ্রীমতী ডিভোর্সের আড়ালেও, যেহেতু আমি বলছি এটা একটা দীর্ঘতম ডিভোর্সের কেস নিয়ে আধারিত গল্প, সেখানে আমার মনে হয় যে এই ছবিটা ডিভোর্সের আড়ালে আসলে অপেক্ষার নতুন একটা মানে দর্শকের কাছে পৌঁছবে। এবং 1 মে এটা আমার বিনীত অনুরোধ, কারণ এই ছবিটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছবি। এবং কারণ এটা সবাই বলে যে আমরা খুবই কষ্ট করে ছবিটা বানিয়েছি, কিন্তু সবাই কষ্ট করেই ছবি বানায়, কিন্তু এই ছবিটার পেছনে আমাদের দীর্ঘ দিনের একটা স্বপ্ন জড়িয়ে আছে। এবং প্রথমবার এই ছবিটা প্রডিউস করেছে আদিত্য মজুমদার, কাহাক স্টুডিওস, তাদেরও একটা স্বপ্ন জড়িয়ে আছে। এবং আমি বলবো যে মানুষের জীবন থেকে ভালোবাসা তো আস্তে আস্তে সরে যাচ্ছে, মানে এত মেন্টাল প্রেশার, এত ট্রমা এর মধ্যে দিয়ে আমার মনে হয় যে যাদের জীবনে ভালোবাসা চলে গেছে তাদের কাছে 1 মে শ্রীমান ভার্সেস শ্রীমতী নতুন করে ভালোবাসার পদ্ধতিগুলোকে দেখাবে।
এবং নতুন করে হাত ধরতে শেখাবে, হাত ছেড়ে দেওয়ার প্রবণতা কমাবে আমার মনে হয়। তো সেই জন্য এই 27 বছরের অপেক্ষার গল্পটা আমার মনে হয়েছিল বড় পর্দায় ধরাটা খুব ইম্পর্টেন্ট। ক্যামেরায় অত্রি ব্যানার্জির সঙ্গে কিংসুক চক্রবর্তী, এটিএন বাংলা, কলকাতা।